আসসালামু আলাইকুম। কেমন আছো মিষ্টি ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমরাও আছি ভালো। তো এখানে দেখো, এখানে কি করা হচ্ছে। তো এখানে হলো সুজি, এগুলো সুজি। তো সুজি হলো একটি চাকনির মধ্যে নিয়ে ভালো করে দেখছিলাম সুজির মধ্যে কিছু আছে কি না। তো সুজি দিয়ে কি করব সেটা তোমরা কিছু হলেও গ্যাস করতে পারছো। তো এখানে কি কি এনেছি দেখো, ডালডা, তারপর কিশমিশ, তারপর এটার ভিতরে আছে গোয়া মসুরি মানে মৌরি। আর এখানে দেখো, এটা ভালো করে চাকনি দিয়ে করছিলাম, কারণ কিছু যদি পোকা পোকার থেকে থাকে তাহলে সেটা ফেলে দেবো। আর আজকে আমরা কোথায় যাব সেটাও তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে। তো ব্লগটা দেখতেই থাকো বন্ধুরা। তো এখানে দেখো, আমি মৌরগুলা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম একটি হাঁড়ি। তো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জল। তো তোমরা গেস করতে পেরেছো কি না সেটা তো জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি কারণ আজকে বানাবো শিরনি। তো এই যে দেখতে পাচ্ছ, মৌরির থেকে কিছু কিছু কি বলো ঘাসের বিচি হয়, এগুলো বের করছিলাম সবগুলো সুন্দর করে, কারণ শিরনি তো সব কিছু সুন্দর করে দিতে হবে। তো অনেক সময় ধরে আমি এটা সুন্দর করে পাচ্ছিলাম। তারপর ওই যে দেখো, উনুনের মধ্যে বসিয়ে নিয়েছি, একদিকে কড়াই গরম হচ্ছে আর অন্যদিকে কি বলো জল। তো বসিয়ে নিয়েছি, আর এখানে দেওয়া হয়ে গেছে কি ডালটা দেওয়া হয়ে গেছে, আর তারপর দেওয়া হবে সুজি। তো এখন সুজিটা ভাজবো। এই যে দেখো, তো এখানে আজকে আমরা ছেলেদের নিয়ে যাব এক জায়গায় সবাই মিলে। তো এখানে দেখো আমার ছেলে কান্নাকাটি করছিল, আর বড় ছেলে মোবাইল দেখছিল। তো আমি ডেকে বললাম একটু ওইদিকে এসে শো বাবা, নইলে পড়ে যাবে। তো এখানে দেখো সুজি দেওয়া হয়ে গেছে, আর সুজিগুলো এখন ভাজা হবে। আর কি বলো, আমার বড় পাতিল তো নেই, তাই জন্য অনেক সুজি পড়েছে, ভাজতে সময় অনেকটা সুজি পড়েছে নিচে। তো কি আর করব, কারণ আমার ফ্যামিলি ছোট, আমি তেমন বড় পাতিল রাখি না, এখন আমাকে কিনতে হবে। তো একটা জিনিস করতে বোঝা যায় যে কি কি জিনিস লাগে, তো সেই অনুযায়ী এখন জিনিস কিনবো। আমার বড় পাতিল তেমন ছিল না, শুধু এই হাঁড়িটাই ছিল, সেটা আমার বিয়ের সময় আমার সঙ্গে এসেছিলো। এই হাঁড়ির মধ্যে দিয়ে কিছু জলটা করেছিলাম। তো এখানে সুজি সিন্নি বানাবো, তার জন্য সব কিছু এই জলের মধ্যে দেওয়া আছে, কিশমিশ, তারপর মুড়ি, তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ যা কিছু হয় সবগুলো এখানে দেওয়া আছে। আর এত গরম কি বলবো, তো পাতিলে তো নেই, তো এখানেই সব করছিলাম, কারণ হাঁড়ি নেই, হাঁড়িতে উনুনের মধ্যে বসাতে পারবো না। তো কি আর করব। এই যে দেখো হয়ে গেছে, অনেক এত খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে সিন্নিটা। তো আমরা সিন্নি নিয়ে যাব মোকামে। তো এই মোকামে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। আগের দিন রাত্রিবেলা ভেবেছি, প্ল্যান করেছি, আর সকালে উঠি চলে গেছিলাম, কারণ বেশি ভাবলে মস্তিষ্কটা নাকি বলো কমজোর হয়ে যায়, তাই বেশি ভাবা না, যেই বাবা সেই কাজ। আর ছেলেদের কী পড়াবো ভেবে পাচ্ছিলাম না। তারপর ছেলেকে ভাবলাম যে মোকামে যাবো, তো তার এই পাঞ্জাবিগুলো কিসের জন্য, তো পাঞ্জাবি পরিয়ে নিই। আর ছোটো ছেলেকে পাঞ্জাবি পরাচ্ছি বড় ছেলের, এখন সেটা বড় ছেলের হয় না, বড় ছেলে শুধুমাত্র এটা দুবার পড়েছিল, ঈদের সময় একবার, আর একবার একটি বিয়েতে পড়েছিল, আর ওর হয় না। তো দুটো ছেলেকেই পাঞ্জাবি পরিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো, এখানে সিন্নি ভরে নিয়েছি, আর এখনও আমি রেডি হইনি, আমার ভাইজিও রেডি হয়ে গেছে। তাই ভাইজিকে বললাম যে আমার ছোটো ছেলেকে প্যান্টটা পরিয়ে দে, আমি একটু রেডি হই, কারণ গাড়ি চলে এসেছে।
তারপর আমি ভাবছি কি পরবো, তো চলো দেখি কি পরা যায়। তো এখানে দেখো অনেকগুলা কাপড়, কি পরবো সেটাই ভাবতে পারছিলাম না। তো গাড়ি তো রিজার্ভ, তো বোরকাটা নেব না, একটি কাপড় পরে যাব, যে জায়গায় যাব সেই জায়গায় একদম সেই জায়গায় গিয়ে গাড়ি থামবে, কোথাও যেতে হবে না। তো বোরকা নিয়ে গেলাম। তো তারপর ভাবলাম এই যে দেখতে পাচ্ছ নীল কালার একটা কাপড়, তো সেটাই নেব ভাবছিলাম, কিন্তু পরে সবগুলো ফেলে ওই যে ঈদে যে ড্রেসটা পরেছিলাম সেটাই নিয়েছি। এই যেটা ফেললাম এটাই নিয়েছি। এখান থেকে বের করে পুরো নষ্ট করে কোনো লাভই হয়নি। তো এখানে দেখো গাড়িতে বসে গেছি, আর গাড়িটা আমাদের ছেড়ে দিয়েছি। তো আমাদের গলির থেকে বের হচ্ছিলাম, তো আমাদের গলির থেকে মেন রোডে উঠলাম। তো এখান থেকে আমি মোবাইলটা ধরা স্টার্ট করেছি। তো আজকে ভাবলাম কিছু হলেও ক্লিপটা তুলবো। তো এই হলো আমাদের বাড়ির গলির প্রথমেই যে ঘরগুলা হয়, তো সেই ঘরগুলাই মেন রোডের আর কি। তারপর এখানে যাচ্ছিলাম, আর আমার দুটো ছেলেই খুশি ছিল, বিশেষ করে আমার বড় ছেলেটা খুবই খুশি, কারণ ও যাওয়াটা খুবই পছন্দ করে, গাড়িতে ওঠা আমার বড় ছেলের খুবই পছন্দ। আমাদের গন্তব্যখানা এখনো এসে পৌঁছায়নি, প্রায় পৌঁছে যাবে। তো এখন দেখো এটা এই গলি থেকে শুরু হয়েছে, ওই যে মোকামে যাব সেই মোকামে যাওয়ার রাস্তাটা। তো ভাবলাম পুরো রাস্তাটাই এরকম ক্লিপ তুলব। তো খুবই ভালো লাগছিল আমার, অনেক দিন পর এখানে যাচ্ছিলাম। আর আমার কিছু মানত ছিল, সেটা পূরণ করে নিলাম, কারণ মানত রাখা ভালো নয়। আর এই যে দেখো একটা মসজিদ, অনেক সুন্দর, অনেক ভালো লাগে মসজিদটা। আর এই পাশেই আছে এতিমখানা। তো এটা হলো আমার বাপের বাড়ির পাশে। তো আমার বাপের বাড়ির পাশেই আমি গিয়েছিলাম, বুঝতে পারলে। তো আমার বাপের বাড়ির কেউ আর জানি না, আমি আমার এখান থেকে শ্বশুরবাড়ির থেকে গিয়েছিলাম। তো এখানে দেখো একটু স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছবো, তো তাই জন্য তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই জন্য একটু বাড়িয়ে দিলাম স্পিড মোডটা। তো এই যে দেখো চলে এসেছি মোকামে। তো এই যে দেখো চলেই আসলাম। তো এটা হলো মোকামের গেট। তো তারপর এই যে দেখো গেট দিয়ে ঢুকে এখানে আমরা মহিলাদের প্রবেশ নিষেধ, ওই যে দেখতে পাচ্ছ মহিলারা উপরে উঠবেন না। তো এখানে অনেক বড় বড় পীর, এরকম আমি বেশি কিছু জানি না, ওনাদের এখানে খবর। আর এই যে দেখো আমি কিসের জন্য গিয়েছিলাম, এটা হলো আমরা নতুন গাড়ি কিনেছি। তো গাড়ি নিয়ে আরেকটি ভিডিও করব। তো গাড়ি কেনার জন্য যে সিন্নি করেছিলাম, তো সেই সিন্নিটা নিয়ে মোকামে গিয়েছিলাম আমি, বুঝতে পারলে। গাড়ি যখন কিনেছিলাম তখনই আমি মেহনত করছিলাম যে কিছু হলেও দেব। তো গাড়িটা পুরো বাড়িতে আসার পর তারপর ভাবলাম ওর আরও কিছু মানত আছে, আর এটাও পূরণ করে দিই, তাই একসাথে গেলাম, একসাথে গিয়ে সব কিছু সেরে আসলাম। আরও 2 কেজি খেজুর ছিল মানত, সেটাও দিয়ে দিলাম, আর চিনিটাও দিয়ে আসলাম। তারপর বাড়িতে এসে আজকে বানাবো এই যে দেখো আলু দিয়ে, তারপর আলু মেশ করে, তারপর চানা বোনা। আর এখানে দেখো ছেলে আমার হঠাৎ কান্না শুরু করে দিয়েছে, তারপর ও খাচ্ছিল ললিপপ। আর খাওয়ার সময় কি করেছে এই যে দেখো এখানে পুরো জিহ্বা একদম কেটে দিয়েছে। তারপরে এই যে দেখো এখানে হচ্ছিল
মাছের ডিম বড়া, রুই মাছের ডিম বড়া হচ্ছিল। তারপরে এখানে হচ্ছিল চাটনি, আর মাছের ডিমটাও আজকে টমেটো দিয়ে আমি ভুনা করব, আমি করব আজকে এসব। আর চানা ভুনা অনেক দিন হলো খাইনি, চানা ভাজা তো অনেক খাওয়া হয় কিন্তু ভুনাটা খাওয়া হয় না আলু বেশ করে, তাই ভাবলাম আজকে ভুনা দিয়ে ভাত খাবো। আমার অনেক দিন ধরে খুবই ইচ্ছা যাচ্ছিল, যদিও এখন অ্যাসিড গ্যাসের জন্য অনেক ইচ্ছাই নিজের মনের মধ্যে পুষে রাখি, খাই না, অনেক কিছু খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু ভয় হয়। এত কম বয়সে এত বেশি অসুস্থ, কি আর বলবো, কিছু করার নেই। আল্লাহর যেটা পছন্দ, আল্লাহ সবসময় যাদের পছন্দ করেন তাদেরই অসুস্থতা একটু বেশি দেন, সেটাই মনে এনে সান্ত্বনা দিই মনকে। কি আর করবো, কিছু করার নেই। আর এখানে দেখো ডিমটা ভাজা হচ্ছে, আর এইদিকে হচ্ছে চানা ভুনা। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। আমার কেন জানি না 1000 সাবস্ক্রাইবটা পূরণ হচ্ছে না, কেন আবার হবে না? আমি তো ভালো করে ভিডিও দিতে পারছি না, তাই না? তো আমার তো এফোর্টটা ডালতে পারি না, একদিন এনার্জি আসলে পরের দিন থেকে এনার্জিটা লুজ হয়ে যায়। তো সেই জন্যই আমার ভিডিওতে খুবই কম ভিউজ হয়, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও বানাই না, তো তাই জন্য, কারণ ভিডিও বানাতে পারি না। আর এখানে দেখো সবগুলো মশলাও শেষ হয়ে যাচ্ছে, সবগুলো এখানে ঢেলে দেওয়া হচ্ছে। আর এখানে আসার সময় কি বলো, আনারস এনেছিলাম, তারপরে আম এনেছিলাম। তো আনারসের এই সমস্ত ফেলে আনারসগুলো ফ্রিজে রাখা হয়েছে। আর এখানে বানানো হচ্ছে আলু আলু পরোটা, আলু মাখা। তো এটা না দেখলেই আমার জিভে জল চলে আসে, এটা আমার ছোটোবেলার থেকে এটা আমার পছন্দের। কি বলবো, যখন এই ভিডিওটা আমি ভয়েস ওভার করছি তো সেটা অনেক আগে খাওয়া হয়ে গেছে, তারপর আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আজকেও আবার খাবো। দেখি কি করি। তো এখানে তো হয়ে গেছে, এই যে দেখো এখন হবে এখানে মাছের ডিম বোনা। তো মাছের ডিম বোনাটা আমি বানাবো বলেছিলাম না, আজকে তো সবগুলো আমি বানাবো, খালি শুধু মাখাটা, আলু মাখাটা আমার ভাইজি বানিয়ে নিল, কারণ আমার হাতের আঙুলে একটু প্রবলেম আছে, তাই জন্য। আর হ্যাঁ, তোমাদের বারবার বলছি যে প্লিজ যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ। আশা করি তোমাদের কিছু হলেও ভালো লাগে আমার এই নিত্য দৈনন্দিন কি জীবন। তো বেশি আমরা তেমন ধনী মানুষ নই যে আমাদের হাইফাই কী বলো চলাফেরাটা দেখাবো, আমরা যেরকম সেরকমই, এরকম আমরা আমাদের খাওয়া দাওয়া এরকম, আমাদের চলাফেরা এরকম, আমাদের ঘুমানো, তো এটাই আমি দেখাতে পারবো, এর থেকে বেশি আর কিছু আমি দেখাতে পারবো না। এখন যদি তোমরা বলো তাহলে তুমি কেন ভিডিও করছো, তা আমার ভালো লাগে, এটা একটি ভালো লাগা বলতে পারো। তো সব মানুষ তো আর সমান নয়, সব কিছু তো আর সবার ভালো লাগে না, তো এটা আমার একটি ভালো লাগা, একটি আমার প্যাশন। তো জানি না কতদিন করতে পারবো, কিন্তু আমার মনে হয় এই ভালো লাগার মধ্যে দিয়ে আমার অনেক কিছু আমার ইউটিউবে থেকে যাবে। আমি যদি কখনো মারাও যাই তাহলেও আমার এই যে আমার ছেলেরা আমার ভিডিওটা দেখতে পারবে, ওদের মার ভয়েসটা কীরকম সেটা শুনতে পারবে। তো আমার ছেলে এখানে কি বলো, দেখো কি আমাকে দেখে একটু কান্না চলে আসছিল যে মা আমাকে কেন কোলে নিচ্ছে না, এরকম। তো আমার এই যে ছেলেগুলোর যে কী বলো ছোটোবেলা, তো এগুলো আমি কোথায় কোন মোবাইলে আমি রাখবো, কত জিবিতে আমি রেখে দেবো। তো এক একটা জিনিস যে আমি এই যে ক্যাপচার করে রেখে দিলাম ইউটিউবে, ওরা বুড়ো যদি হয়ে যায় তবু ওরা দেখতে পাবে ওদের ভিডিওটা। তো এটাই আমার মেন উদ্দেশ্য ভিডিও বানানো, আর কিছু হলেও আমার ভালো লাগা। আর তারপরে তো অনেক কিছু আছে, যদি কখনো সাকসেস হতে পারি তাহলে সেটা হলো অন্য কথা।